হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো ছোটো মাছ, বাটা মাছ। বাটা মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি, একটু কড়া করে ভেজেছি বাটা মাছটাকে। এই মাছটা আমি টক দিয়ে বানাবো। তেঁতুলটাকে আমি জলে গুলে পুরা ছেঁকে নিয়েছি, তেঁতুল দিয়ে বানাবো। হেভি টেস্টি একটা, এই গরমের দিনে টক টক মাছ খেতে হেভি টেস্টি লাগে। এখানে নিয়েছি আমি তেঁতুলের পাল করে নিয়েছি, এটা নিয়েছি কারি পাতা, ফোড়নের জন্য নিয়েছি কারি পাতা। একদম ইজি প্রসেসে বানাবো, খেতে অসাধারণ টেস্টি, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। ধনে ধনে পাতাটা নিয়েছি, এটা অপশন, না দিলেও হবে, দিলে ইচ্ছে হলে দিবে, না তো না নিলেও হবে। এখানে সর্ষে নিয়েছি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এখানে নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, আর নিয়েছি পরিমাণ মতো নুন। এ দিয়ে রান্নাটা করব, হেভি টেস্টি একটা রেসিপি। এবার পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি ওই পেনের মধ্যে, মানে যেখানে মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যে রান্নাটা করছি। সর্ষেটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি কারি পাতা। কারি পাতার ফ্লেভারটা হেভি টেস্টি হয় টক 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 মাছে। কারি পাতাটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিব পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটা দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করে ফোড়নটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব বাকি মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দিব। আর কোনো মশলাই লাগবে না। এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জলটা দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একদম 10 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি আবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা আবার কষিয়ে নিচ্ছি। একবার দুইবার আমি কষিয়ে নিয়েছি। এখন আমি তেঁতুলের পালটা দিয়ে দিচ্ছি। তেঁতুলটাকে আমি জলে গুলে নিয়েছি আর পুরা ছেঁকে নিয়েছি পরিষ্কার করে। তেঁতুল দিয়ে বানাবো। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। আর মিষ্টির জন্য দিয়েছি আমি 1 চামচ মধু। হেভি টেস্টি হয়, টক ঝাল মিষ্টি। আর গরমের দিনে এই ধরনের মাছের রেসিপি খেতে হেভি টেস্টি লাগে। এখন দিয়ে দেবো আমি মধু 1 চামচ।
কারি পাতাটা দেওয়ার জন্য এত সুন্দর হয়েছে, ফ্লেভারটা খেতে অসাধারণ টেস্টি হয়। গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। তেঁতুল না থাকলে সে টমেটো দিয়েও বানানো যাবে। তেঁতুল দিলে মানে টকটা বেশি লাগবে, টক আর মিষ্টিও দিয়েছি। তারপরে ভাজা মাছগুলো, বাটা মাছগুলো দিয়ে দিলাম গ্রেভিতে। মাছগুলো দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি ঢেকে দেবো আবার 4 মিনিটের জন্য। হয়ে গেছে 4 মিনিট পরে এসে আমি ঢেকে দিয়েছি। ঢেকে আমি গ্যাস অফ করে দিব। এবার স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে। হেভি টেস্টি, ইজি প্রসেসের একটা টক বাটা মাছের রেসিপি। আমি কিন্তু লাস্টে একটু ধনেপাতাও দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। ধনেপাতা না দিলেও হবে, কারণ কারি পাতা আছে তো, কারি পাতার ফ্লেভারটা খুব সুন্দর হয়।